আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো এই পর্বে আমি দেখাইতে যাচ্ছি কিভাবে একটা প্রোগ্রেস বার তৈরি করতে হয়। আর এটা কেন তৈরি করব সেটা হচ্ছে, যেমন আমরা বিভিন্ন সময় কাজের পরিমাণ নির্ণয় করি। যেমন আমরা বলে থাকি যে এই কাজটা আমি এত পার্সেন্ট পারি বা ওই কাজটা এত পার্সেন্ট পারি। এই যে পার্সেন্টেজ আকারে আমরা কাজের পরিমাণ নির্ণয় করি, এটাই হচ্ছে মূলত আমরা প্রোগ্রেস বারের মাধ্যমে শো করে থাকি। তো এইটা কিভাবে এখন বানাবো সেটাই আমি এখন দেখাতে যাচ্ছি। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব, মানে ওয়েবসাইট ডিরেক্টরি। এর মধ্যে আমরা index.html এবং style.css, আর বিশেষ করে যেহেতু jQuery নিয়ে আমি এই প্রোগ্রেস বারটা বানাইতে চাচ্ছি, সো jQuery মেন ফাইলটা অবশ্যই প্রয়োজন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এটাকে আমরা প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি। আর আমি এই style.css এবং jQuery ফাইলটা আগেই লিংক করিয়ে রেখেছি। আর এটা কিভাবে করবেন সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই টিউটোরিয়ালটা অবশ্যই দেখে নেবেন, তাহলে কিভাবে এই ফাইল ক্রিয়েট করতে হয় এবং jQuery ফাইলটা ডাউনলোড করে লিংক করাতে হয় ফুললি এখানে ভালোভাবে দেখানো হয়েছে। এটা দেখলে ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা কাজ শুরু করি। তো প্রোগ্রেস বারটা দেখতে কেমন হবে এটাকে আমরা প্রথমেই ফাইন্ড আউট করবো যে আসলে আমরা কিভাবে দেখতে যাচ্ছি। এই স্টাইলটা আমরা প্রথমে করে নেব। প্রথমে আমি একটা ডিভ নিচ্ছি ডট বক্স নামে, এটাকে আমরা স্টাইল করি। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে মার্জিন প্যাডিং, সকল ট্যাগের মার্জিন প্যাডিং 0 করে দেব। তারপর আমাদের স্টাইল শুরু। এটার আমি একটা উইডথ দিতে চাচ্ছি, উইথ সাপোজ 500 পিক্সেল, প্যাডিং চারদিকে 50 পিক্সেল, বর্ডার দিয়ে দিই। মার্জিন অটো করে দেই যেন এই ডিপটা মাঝখানে থাকে। তো এখন আমি যেটা চাচ্ছি, প্রোগ্রেস বারটা আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি। তো আমি চাচ্ছি এইচ আর মানে হরাইজন্টাল লাইনের মাধ্যমে এটা করতে চাচ্ছি। তো এইচ আর দিলে দেখেন প্রথমে যেই বিষয়টা তৈরি হবে সেটা হচ্ছে অটোমেটিক একটা হরাইজন্টাল লাইন তৈরি হয়ে যাবে। এটাকে আমরা রিলোড দেই, এটা চলে আসছে। আমি চাচ্ছি উপরে এইচটিএমএল সিএসএস এরকম যে যেই বিষয়গুলো আমরা পারি ওইটাকেই আমরা পার্সেন্টেজ আকারে শো করাবো। তো এইটাকে আমরা প্রথমে একটা ট্যাগের মধ্যে লিখি, জাস্ট হেডলাইন দিয়ে দিই h2, এর মধ্যে লিখে দিই এইচটিএমএল। এখন রিলোড দেই। তো আমি চাচ্ছি এই যে এইচটিএমএল এই হরাইজন্টাল লাইনটা মানে যখন আমরা রিলোড দেব, এটা সাপোজ আমি পারি মনে করেন 90%, যখন রিলোড দেবো আস্তে করে এখান থেকে বাড়তে 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 90% এসে থেমে যাবে। তার মানে এই যে প্যাডিং দিয়েছি আমরা, এই প্যাডিং এর কারণে এই চারদিকে 50 পিক্সেল করে নিয়ে নেছে। তো আমরা 90% যখন দেবো তখন একটু কমবে, আমরা দেখি। তো প্রথমে যে কাজটা আমি করতে চাচ্ছি, এই বক্সের মধ্যে এই এটা হচ্ছে প্রথম ট্যাগ, এটা হচ্ছে দ্বিতীয় ট্যাগ, মানে সিরিয়ালি যতগুলো ট্যাগ যাবে এটা হচ্ছে এনটিএস চাইল্ড, মানে এত নম্বর বাচ্চা মনে করেন। এটা বিষয়টা ক্লিয়ার করি। এই বক্সের মধ্যে এটা হচ্ছে H1 H2 ট্যাগ, তার মানে এনটিএস চাইল্ড এটা হবে 1, তার মানে এটা হচ্ছে প্রথম বাচ্চা। আর এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা, এরপরে যতগুলো ট্যাগ নেবো এরকম সিরিয়ালি তৃতীয় চতুর্থ এইভাবে আসতে থাকবে। আমরা একটা স্টাইল করি এই বক্সের মধ্যে যে এইচ আর মানে হরাইজন্টাল ট্যাগটা আছে, এইচ আরটা এটা হবে তাহলে কত নাম্বার, এনটিএসআইল 2। তো এইটাকে আমরা বিশেষ একটা স্টাইল করতে চাচ্ছি। দেখেন এই বক্সের মধ্যে যে এইচ আর এর এনটিএস চাইল্ড হচ্ছে 2, মানে কি এটা এই এইচ আরটা হচ্ছে 2 নম্বর ট্যাগ। তো এটা হচ্ছে 2 নম্বর বাচ্চা। তো এটাকে আমরা বিশেষ একটা স্টাইল করতে চাচ্ছি। দেখেন এনটিএস চাইল্ড 2, এইটাকে আমি চাচ্ছি এটার বর্ডার নান হয়ে যাবে।
বর্ডার নান, তার মানে আমরা জানি এইচ আর এইটা হচ্ছে বর্ডার বটম এবং বর্ডার টপ, এই দুইটা বর্ডারের মাধ্যমে এই ট্যাগটা তৈরি। তো এখন যদি রিলোড দেই তাহলে এটা থাকবে না, তো এটা চলে গেছে, তার মানে আমরা বর্ডার যেহেতু নান করে দিয়েছি এটা চলে গেল। তো এখন আমরা এটাকে হাইট এবং উইডথ দিতে চাচ্ছি। দেখেন হাইট সাপোজ মনে করেন 10 পিক্সেল দিলাম, আর উইডথ এটা আমরা দিতে চাচ্ছি সাপোজ 80%। এখন আমরা রিলোড দেই। ও একটা, যেহেতু আমরা বর্ডার নান করে দিয়েছি সো এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা কালারে নিয়ে আসতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম সাপোজ গ্রিন। এখন রিলোড দেই, এটা চলে আসছে, তার মানে এটা হচ্ছে 80%। তো এইটাকে আমি চাচ্ছি যখন রিলোড দেব তখন এইখান থেকে শুরু হয়ে আস্তে করে এখানে এসে থেমে যাবে, তার মানে প্রোগ্রেস বার, এটা যে প্রোগ্রেস বার এটা যেন আমরা বুঝতে পারি। তো এর জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা jQuery-র মধ্যে যে স্ক্রিপ্ট ট্যাগটা নিয়েছি এর মধ্যে আমাদের কাজ করতে হবে। তো প্রথমে আমরা চাচ্ছি ডকুমেন্টটা যখন রেডি হবে, ডকুমেন্ট রেডি মানে যখন রিলোড দেব, রিলোড দিলেই প্রোগ্রেস বারটা 0 থেকে শুরু হয়ে এখানে এসে থেমে যাবে। তো এর জন্য কি করতে হবে, ডলার সাইন দিয়ে এর মধ্যে বলে দিতে হবে ডকুমেন্ট রেডি। ডকুমেন্ট যখন রেডি হবে তখন একটা ঘটনা ঘটবে, এই যে কি একটা ঘটনা ঘটবে এইটাই হচ্ছে ফাংশন। ফাংশন, একটা ফাংশন ক্রিয়েট হবে মানে একটা ঘটনা ঘটবে। কি ঘটবে সেটা হচ্ছে এই যে বক্সের মধ্যে এইচ আর মানে এন্ট্রি স্টাইল যেটা 2, এইটার মধ্যে সিএসএস এর আমরা পরিবর্তন করব। তার মানে এটা যেহেতু এখানে ধরাই আছে, জাস্ট এখান থেকেই কপি করি, কপি করে এখানে জাস্ট ভালোভাবে আবার ধরি, কারণ সিএসএস এবং জেকিউরি দুইটার ধরার স্টাইল ভিন্ন, তো তাই আর কি। তো ডলার সাইন দিয়ে আমরা বিগত টিউটোরিয়াল যারা দেখেছেন তারা অবশ্যই ধরাধরিতে এক্সপার্ট। এই সিএসএস অ্যাড হবে, এর মধ্যে আমাদের বলে দিতে হবে কি কি প্রপার্টি আমরা অ্যাড করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি হাইট, হাইট অ্যাড হবে। তো হাইট যদি এখানে অ্যাড করতে চাই তাহলে এইখান থেকে আমরা হাইটটা বাদ দিয়ে দেবো, কারণ আমরা সিএসএস থেকে পাবো না, আমরা পাওয়াইতে চাচ্ছি জেকিউরি থেকে। তো এটা এখান থেকে কাট করে দিই। তো হাইট এখান থেকে আমরা পাবো, হাইটটা দিতে চাচ্ছি 10 পিক্সেল, আর উইথ, উইথটা পাবে আমরা এখানে দিয়েছিলাম 80%, তো এখানে করে দিতে হবে 0%, কারণ আমরা jQuery থেকে সবগুলো পাওয়াবো, সিএসএস থেকে না। তো এইখানে আমাদের বলে দিতে হবে কত পার্সেন্ট ও উইথটা পাবে। তো আমি চাচ্ছি 80%, আর এটার একটা কালার দিয়ে দেব। তাহলে কালার যেহেতু দিতে চাচ্ছি সো এখান থেকে কালারটা বাদ দিয়ে দেবো। বর্ডারটাও নান করে দিই কারণ বর্ডারটা আমাদের প্রয়োজন নেই। ব্যাকগ্রাউন্ড এখান থেকে পাবে, আর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ভিন্নভাবে দেব যেন দেখতে ভালো লাগে। লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলে দেখতে ভালো লাগবে। তো এখানে চাচ্ছি সাপোজ রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার পাবে। তো আর আরেকটা বিষয়, একটা ট্রানজিশন দিয়ে দেই তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা ট্রানজিশন না দিলে কেমন লাগে এটা আগে প্রথমে দেখি। সেভ করে রিলোড দেই। ট্রানজিশন না দিলে প্রথমে এইভাবে শো করতেছে, আর কালার গুলো আসলে দেখতে এইভাবে ভালো লাগতেছে না। যদি আমরা এটার স্টাইলটা একটু চেঞ্জ করে দেই, রাইট থেকে শুরু হবে, টু রাইট, আর ট্রানজিশন দিয়ে দেই।
ট্রানজিশন দিয়ে দেই মনে করেন 3 সেকেন্ড, তার মানে 3 সেকেন্ড সময় নিয়ে ও এতটুকু আসবে। এখন রিলোড দেই। এটাই হচ্ছে মূলত প্রোগ্রেস বার। তো এটা আমরা আরো যদি বাড়াইতে চাই, যেমন এখন মনে করেন প্রথম কাজটা যেহেতু হয়ে গেছে, এখন পরবর্তী কাজগুলো করতে আর বেশি সমস্যা হবে না। তো এটা হচ্ছে এনটিএসআইল 2 এর জন্য। এখানে যদি আমরা আরো কিছু নেই, এটাকে ডুপ্লিকেট করি, এখানে সাপোজ মনে করেন লিখে দিলাম সিএসএস, তাহলে এই এইচ আর এটা হচ্ছে এনটিএসআইল 4, কারণ 1 2 3 3 এটা হচ্ছে 4, তাহলে এই 4 নম্বরটাকে একটা স্টাইল করতে হবে। এটাকে জাস্ট ডুপ্লিকেট করে বলে দেই এনটিএসআইল যেটার 4 এটার উইথ 0%। আচ্ছা, এটার উইথ 0% হয়ে গেল, সমস্যা নেই। এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে যে এইটা কোনটা। দেখেন, এটা হচ্ছে মেইন ফাংশন, এখানে রেড সিগন্যাল দিচ্ছে, তার মানে আমরা এটাকে ফাইন্ড আউট করতে পারলাম, এটা হচ্ছে মেইন ফাংশন। আর এটা হচ্ছে এনটিএসআইল 2। তো এইটাকে আমরা ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, আর এখানে বলে দিলাম সাপোজ এনটিএসআইল 4, কারণ এটা হচ্ছে এই এইচ আরটা হচ্ছে 4 নম্বর। এই 4 নম্বরে কি চাচ্ছি, এটা মনে করেন এটা হবে 95%। আর লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা যা রেড আছে এটাকে বলে দিই অন্য কালার, অরেঞ্জ। আর এটাকে সাপোজ একটু টাইমিংটা বাড়িয়ে দেই 4 সেকেন্ড। তো এখন যদি আমরা রিলোড দেই, এই হচ্ছে আমাদের প্রোগ্রেস বার। তো আমি আশা করি বিষয়টা সকলের কাছে ক্লিয়ার, কিভাবে আমরা প্রোগ্রেস বার তৈরি করব। এই দুইটা যেহেতু আমরা তৈরি করতে পারছি, এর মাধ্যমে এখন 4টা 5টা যতগুলা মনে চায় যেই কোনো বিষয়ে আমরা এখন প্রোগ্রেস বার তৈরি করতে পারবো। আশা করি কারোর কোনো ধরনের কনফিউশন থাকবে না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।